আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স, চ্যাপ্টার নাম্বার 6। তো চ্যাপ্টার নাম্বার 6 হচ্ছে ভরকেন্দ্র সম্পর্কে, সেন্টার অফ গ্রাভিটি। ঠিক আছে। তো স্ট্রাকচারাল মেকানিক্স হচ্ছে ডুয়েট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যারা যাবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। চ্যাপ্টার নাম্বার 6 যে ভরকেন্দ্রটা আছে, সেন্টার অফ গ্রাভিটি, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে। ঠিক আছে, এমন একটা সেকশন দেওয়া থাকবে, এখান থেকে ভরকেন্দ্র নির্ণয় করতে বলবে। ঠিক আছে। তো প্রথমত আমাদের বুঝতে হবে হচ্ছে কি ভরকেন্দ্রটা আসলে কি। ঠিক আছে, কোনো বস্তুর বা পদার্থের সমস্ত ওজন যে বিন্দু দিয়ে অতিক্রম করে, এটা হচ্ছে আমার কি ভরকেন্দ্র। ঠিক আছে। তো দেখো, এটা যদি আমি একটা সেকশন নেই, তাহলে ভরকেন্দ্রটা কোথায় হবে? অবশ্যই মিডিলে হবে। কারণ হচ্ছে কি, তো দেখো এই হচ্ছে কি এই সেকশনটার সমস্ত যে ভারগুলো আছে, এই ভারগুলো হচ্ছে কি কেন্দ্র দিয়ে অতিক্রম করবে, এই কেন্দ্রটা হচ্ছে ভরকেন্দ্র। ঠিক আছে। আর হচ্ছে যদি বলি, আর এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আমার কি প্রতিসাম্য। ঠিক আছে। তো প্রতিসাম্যটা হচ্ছে কি, দেখো প্রতিসাম্যটা হচ্ছে আমি যদি কোনো একটা সেকশনকে ওয়াই অক্ষ বরাবর যদি কাটি, তাহলে দেখো এই দিকেও যতটুকু থাকবে এই দিকে অতটুকু থাকবে। ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অক্ষে প্রতিসাম্য। এরপর দেখো আমি যদি এক্স এক্স অক্ষে কাটি এই সেকশনটাকে, তাহলে দেখো উপরেও যতটুকু থাকে নিচে অতটুকু। এটা হচ্ছে আমার এক্স এক্স অক্ষে প্রতিসাম্য। ঠিক আছে। তো এখানে দেওয়া আছে কি, এটা হচ্ছে আমার হক বই থেকে, উদাহরণ হচ্ছে 1 নম্বর, চিত্রানুযায়ী টি সেকশনটির ভরকেন্দ্র নির্ণয় করো। দেখো এটা কতবার আসছে। টি সেকশনটা একটু গুরুত্বপূর্ণ আছে। ঠিক আছে। তো এখন আমাদের দেখতে হবে যে এই সেকশনটা কোন অক্ষে প্রতিসাম্য, এটাকে বের করতে হবে। তো দেখো আমরা যদি এই সেকশনটাকে যদি ওয়াই ওয়াই অক্ষে, ঠিক আছে, মাঝামাঝি যদি কাটি, তাহলে দেখো এই দিকে যতটুকু থাকে এই দিকে অতটুকু থাকে। ঠিক আছে। এই জন্য এই সেকশনটা হচ্ছে কি ওয়াই ওয়াই অক্ষে প্রতিসাম্য। ঠিক আছে। এখন বলছে কি ভরকেন্দ্র নির্ণয় করো, এই সেকশনটার ভরকেন্দ্র নির্ণয় করতে বলছে। ঠিক আছে। ঠিক আছে, যেহেতু ওয়াই ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য, ঠিক আছে, তাই আমাদের কি ওয়াই বার ভরকেন্দ্রের সূত্র তো আমরা জানি নাকি। ভরকেন্দ্রের সূত্র হচ্ছে কি, তাহলে ওয়াই বার ইকুয়াল হচ্ছে কি, তাহলে a1 ইন্টু ওয়াই 1 প্লাস a2 ইন্টু হচ্ছে y2, মানে হচ্ছে কত, a1 প্লাস a2। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। তো এরপর হচ্ছে কাজ হচ্ছে, দেখো তাহলে তো আমাদের টি সেকশনে দেখো আমরা তো কি এই সম্পূর্ণ টিটা তো কি ভরকেন্দ্র বের করতে পারবো না। ঠিক আছে। এই জন্য আমাদের কি সুবিধা মতো দুইটা অংশ এখানে বিভক্ত করে নিছি। ঠিক আছে, আমরা যে মাঝামাঝিতে কেটে নেই, তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সেকশন, এটা হচ্ছে 2 নম্বর সেকশন। ঠিক আছে, তোমরা যেমন খুশি ধরে নিতে পারো। ঠিক আছে, এখানে কি মাপ দেয়া আছে সবগুলা। এখন দেখো, তো এই সেকশনটা থেকে আরেকটা এখানে জিনিস করতে হবে, এটা হচ্ছে আমার, তো এখানে একটা হচ্ছে রেফারেন্স লাইন দিতে হবে, ওয়াই অক্ষ বরাবর একটা রেফারেন্স লাইন দিতে হবে। আর হচ্ছে দেখো কি, এই এক্স অক্ষ বরাবর একটা রেফারেন্স লাইন দিতে হবে। ঠিক আছে। তো ঠিক আছে, এখন দেখো আমরা যখন হচ্ছে কি এখানে দেখো a1 a2 আর হচ্ছে কি a1 a2, তো a1 a2 গুলো তো কি আমরা জানি কি ক্ষেত্রফল। ঠিক আছে। তো এই সেকশনে শুধু ক্ষেত্রফলটা বের করলে হবে a1 a2। ঠিক আছে, দেখো a1, দেখো এটা হচ্ছে আমার a1। তো তো এই সেকশনের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, 30 ইন্টু 10। ঠিক আছে, তাহলে কত হয় 300 সেন্টিমিটারে। এরপর হচ্ছে দেখো কি a2 কত আছে 30, আর হচ্ছে এদিকে কত 10, 30 ইন্টু 10। ঠিক আছে, কত হয় 300 বর্গ সেমি। ঠিক আছে, এখন হচ্ছে আমার এখানে এক্স কেন লাগবে না। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা কি বের করবো, শুধু ওয়াই বার বের করতে হবে। ঠিক আছে, কারণ এটা ওয়াই অক্ষ বরাবর প্রতিসাম্য বলে। ঠিক আছে, এর জন্য আমাদের এখানে কোনো এক্স এর কোনো কাজ নেই। এখন বের করবো কি ওয়াই, দেখো ওয়াই 1 আর হচ্ছে কি ওয়াই 2 এর মান লাগবে। তো ওয়াই 1 ওয়াই 2 হচ্ছে কি, আমরা যখন ওয়াই এর কাজ, ওয়াই এর যখন মান বের করবো, তাহলে ওয়াইটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যালে না, ভার্টিক্যাল ডিরেকশনে না। এই জন্য দেখো ওয়াই 1 এর যখন মান বের করবো, তখন হচ্ছে কি এটা নিচ থেকে আমার হিসাব করতে হবে, এই দিক থেকে যাবে, এই দিক থেকে এই দিক পর্যন্ত উঠবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়াই। ঠিক আছে, নিচ থেকে উপরের দিকে উঠতে হবে ওয়াই যখন বের করবো। ঠিক আছে, দেখো ওয়াই 1 ইকুয়াল, তাহলে 30 প্লাস, এখানে কত আছে 30, তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত আগে নিব। ঠিক আছে, 30 প্লাস এখানে আছে কত 10, 10-এর অর্ধেক হচ্ছে কত 5। ঠিক আছে, তাহলে 35। তাহলে আমার এইখান থেকে হচ্ছে কত কেন্দ্র আসে, তাহলে ওয়াই 1 এর মান হচ্ছে কোথায়, এই নিচ থেকে এতটুকু পর্যন্ত 35 সেমি। ঠিক আছে, এখন আবার যখন আমার ওয়াই টু হচ্ছে কোনটা, এই 2 নাম্বার সেকশনের। ঠিক আছে, তাহলে এর হচ্ছে কি কেন্দ্র কোথা থেকে আসবে, এখন দেখো আবার নিচ থেকে এই সেকশনের মাঝামাঝি পর্যন্ত। ঠিক আছে, তো এখানে কত আছে 30, উচ্চতা কত 30, তাহলে 30-এর অর্ধেক কত 15। ঠিক আছে, তো এখন তো এই সূত্র ওয়াই বার ইকুয়াল হচ্ছে কত a1 y1 প্লাস a2 y2 বাই হচ্ছে কত a1 প্লাস a2। ঠিক আছে, এখানে যদি 3টা সেকশন থাকতো তাহলে আমরা কি দিতাম প্লাস a3 y3, আবার যদি 4টা থাকতো তাহলে কি দিতাম a4 ইন্টু y4। ঠিক আছে, এমনভাবে যাইতে থাকতো। এখন দেখো মানগুলো বসাইছে, a1 এর মান কত 300, এরপর হচ্ছে y1 এর মান হচ্ছে কত 35, প্লাস আবার হচ্ছে কত a2 এর মান হচ্ছে 300 ইন্টু y2 এর মান হচ্ছে কত 15, বাই হচ্ছে কত, আবার দেখো a1 এর মান হচ্ছে 300 প্লাস, এটা কিন্তু প্লাস হবে। ঠিক আছে, দেখো এটা প্লাস হবে। তারপর হচ্ছে আমার a2 এর মান কত, তাহলে a2 এর মান হচ্ছে আমার 300। ঠিক আছে, এখানে কত হবে 300। ঠিক আছে,
এটা উত্তর কত আসে 25 সেমি। ঠিক আছে, তাহলে এই 3 সেকশনের আমার ভার কেন্দ্র কত আসলো 25 সেমি। ঠিক আছে,